এক সুন্দরী তরুণীর প্রেমে প্রতারণার শিকার হয়ে সংসার ধর্ম ত্যাগ করেছিলেন তিনি। প্রতিজ্ঞা করেছিলেন জীবনে আর কোনো নারীকে ভালোবাসবেন না এবং ভবিষ্যতে কোনো নারীর সঙ্গে সংসারে আবদ্ধ হবেন না। ঠিক সেই কথাতেই আজও অটুট রয়েছেন তিনি। মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, একেবারে সাদামাটা জীবন তার। নাম তার গোলজার হোসেন, বয়স এখন প্রায় ৮০ বছর। জীবনের এতগুলো বছর তিনি একাই কাটিয়ে দিয়েছেন। না আছে সংসার, না আছে নারী, না আছে পারিবারিক বন্ধন, শুধু আছেন তিনি আর তার খোদা। সে আমার ভালোবাসতে বলে আমি চিন্তা করলাম যে একটু পরীক্ষা করিনি, যার ফলে এক বন্ধু ওর চিঠি লিখদিন। সে চিঠি লিখলে তার উত্তর যখন দিয়ে দিল তখন বুঝলাম যে ও আমার ভালোবাসার থেকে বাইরে। আর একজন চিঠির উত্তর যে দেবে সে তো আমার ভালোবাসতে পারে না। যে বয়সে মানুষ প্রেমে পড়ে, ভবিষ্যতের স্বপ্ন দেখে, ঠিক সেই বয়সেই তিনি হারিয়ে ফেলেছেন জীবনের সমস্ত স্বপ্ন। ভালোবেসেছিলেন এক সুন্দরী তরুণীকে প্রাণের চেয়েও বেশি, কিন্তু সেই ভালোবাসার মানুষটি একদিন তাকে ছেড়ে চলে যায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। সেই দিনই যেন ভেঙে যায় তার ভেতরের মানুষটা। জীবনের প্রতি, ভালোবাসার প্রতি, নারীর প্রতি সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেন তিনি। তারপর নিজের কাছে এক প্রতিজ্ঞা নেন, জীবনের কোনো নারীর দিকে তাকাবেন না, সংসার নামক বন্ধনে আর কখন আবদ্ধ হবেন না। এখন নারী জাতকে আমি তো আর বিশ্বাস করি না। অনেকেই বলে যে সব নারী তো সমান নয়, একটা নারী আমার সঙ্গে আসুক, ক্ষুধার ভালোবাসতে আসুক, কিটা আসবে? সে আমার কাছে কোনো কিছু চাবে না, শুধু ইবাদত চাবে, আর কিছু চাবে না। সে যৌন শক্তির ভিতরে যেতে পারবে না, সন্তানের ভিতরে যেতে পারবে না। প্রেম তো সন্তানের তার প্রেম হয় না, প্রেম তো পবিত্র। নারী ও সংসার ত্যাগ করে তখন থেকেই তিনি শুরু করেন খোদার পথে যাত্রা। নিজের গ্রাম ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার শহরতলির পার্বতীপুর নির্জন এক মাঠের ভেতর নিজের হাতে একটি ছোট্ট ঘর নির্মাণ করেন। সেই ঘরের পাশেই গড়ে তোলেন বিশাল এক মসজিদ, যেখানে একসাথে শতাধিক মানুষ নামাজ আদায় করতে পারে। খোদার সন্তুষ্টির জন্যই এই মসজিদ নির্মাণ করেন তিনি। তবে আশ্চর্যের বিষয়, এত বড় মসজিদ থাকা সত্ত্বেও অধিকাংশ সময় তিনি একাই নামাজ পড়েন, নিজেই আজান দেন, নিজেই ইমামতি করেন, নিজেই একাকে নামাজ শেষ করেন। কারণ এলাকার মানুষ কেউই তেমন আসে না তার মসজিদে। কেউ ভাবে সংসার না করার কারণেই তিনি অন্যরকম মানুষ, কেউ আবার পাগলও বলে ডাকেন। সে আমাদের এলাকার দাদু হয় আমাদের, সে ভালো মানুষ, তার কোনো কুকাম করা আমাদের জীবনে দেখিনি। সে তার নিজের টাকার মসজিদ, সে একাই নামাজ পড়ায়, একাই আজান দেয়, একাই ইমামতি করে। চোখে এখন ভালোভাবে দেখতে পারেন না, তবু প্রতিদিন নিয়ম করে কোরআন তেলাওয়াত করেন। ৫ ওয়াক্ত নামাজ, জিকির আর খোদাকে স্মরণ করেই কাটে তার প্রতিটি মুহূর্ত। আমি সংসার থেকে আলাদা হয়েছি একটাই মাত্র কারণ, আমি আমার ক্ষুধা সন্তুষ্টি লাভের জন্য, এবং ক্ষুধা আমার প্রতি সন্তুষ্ট থাকবে এই জন্যই আমি সংসার ত্যাগ করেছি। তাছাড়া